আচ্ছা দেখেন, তো গতদিন আমরা পড়ছিলাম হচ্ছে আমাদের পিলিং টেস্ট। তা পিলটা কি জিনিস এটা আমরা দেখছি, এবং পিলিং টেস্ট হচ্ছে আপনার কেন করতেছি সেটা আমি বলছি। তো আজকে দেখেন ওই যে টেস্টটা কিভাবে করে, হ্যাঁ এগুলো একটু জানা উচিত আপনাদের। একটু ভিডিওটা খুব ভালো করে দেখেন, দেখলে বুঝতে পারবেন। কিভাবে পিলিং টেস্ট করে। তো আমরা আজকে যেটা টেস্ট করবো সেটা হচ্ছে 10-10-42 কাপড়। এটা টেস্ট করবো মার্টিনার অ্যাব্রেশন মেশিনে। আর মেথড হবে 12,945। এই মেথডে আপনাদেরকে আজকে পিলিং টেস্ট করে দেখাবো, যেটা শুধুমাত্র ওভেন ফেব্রিকের জন্য। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব। ভালোভাবে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থেকে আমাদের কাজে সহায়তা করুন। তো প্রথমে স্যাম্পল কেটে নিছে দেখেন। মূলত আপনাদের দেখার সুবিধার্থে দুটো কাপড় লাগে, কাপড়টা দুভাগ করা লাগে, এই জন্য কাপড়টা আপনাদেরকে দুভাগ করে দিয়েছি। এটা থেকে প্রথমে আমাদের আচ্ছা, এখানে দুইটা কাপড় নেওয়ার কারণ আমি বলি। দুইটা কাপড় নেওয়ার কারণ হচ্ছে আপনার হচ্ছে কারণ হচ্ছে যে একটা কাপড় হচ্ছে আমি টেস্ট করব যে কীরকম পিল আসতেছে, আর আরেকটা কাপড় আমি অরিজিনাল রেখে দেবো যে আসলে অরিজিনাল থেকে কী পরিমাণ হচ্ছে আপনার ডিফারেন্ট আসছে জিনিসটা। এই জন্য এরা এখানে দুইটা কাপড় নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না না, একবার টেস্টিং হয়ে যাবে। দেখেন পুরোটা আমরা আপনারা দেখেন, তারপর আমি এক্সপ্লেন করছি। পিলিং টেস্টের জন্য কাটতে হবে। নির্দিষ্ট একটি পিলিং কাটার মেশিন আছে, এটার সাহায্যে পিলিংটা কাটতে হবে। সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে দেখেন, এটা কেটে নিচ্ছে। কেটে নেওয়ার কারণটা হচ্ছে যে আপনি যখন মেশিনে সেট আপ করবেন, মেশিনে হচ্ছে এটা হচ্ছে এরকম রাউন্ড, হ্যাঁ রাউন্ড, ঠিক আছে। ওটা তো জিএসএম কাটার দিয়ে ওরা কেটে নিচ্ছে, কিন্তু যখন আপনি স্যাম্পলটা যখন ফিট করবেন ওই জায়গাটাও রাউন্ড, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কেটে নিচ্ছে। এখানে দেখেন দেখেন গ্যাস থাকবে 14 সিএম 140 মিলিমিটার। এই মেথড অনুযায়ী আমাদের এটা 14 সিএম 140 মিলিমিটার। তো এটা কাটার পরে এটা আমাদেরকে পিলিং মেশিন, মার্টিনাল অ্যাব্রেশন পিলিং মেশিনে টোপটাকে চেক করতে হবে। চলুন এবার আমরা মেশিনে চেক করার জন্য মেশিনে নিয়ে যাই। এই দেখছেন ফিট করবে। এটা হচ্ছে আমাদের সেই মার্টিনাল অ্যাব্রেশন পিলিং মেশিন। তো মার্টিনাল অ্যাব্রেশন পিলিং টেস্ট মেশিনের জন্য এটা আমাদের মেশিনের লিডটাকে আমাদের উঠাইতে হবে। দেখেন লিডটা ওঠানোর পর মেশিনের লিভারসটাকে খুলতে হবে। খোলার পর এটা আমাদের আরেকটি পার্টস, এটা এখানে দিয়ে এখানে যেটার মধ্যে পিন ফেব্রিকটা ফেস সাইড, ফেব্রিকের ফেস সাইড, দ্যাটস মিন টুইল ফেব্রিকের টুইল সাইড ফেব্রিকের নিচে দিতে দিলাম। এটার সাহায্যে আমরা মেশিনে এটাকে ক্লিপের সাহায্যে আবার এই ব্যান্ডটার সাহায্যে তাকে আমরা ওটা আটকায় নিল। কাপড়টাকে বাঁধাই রাখবো। ঠিক আছে, এটার সাহায্যে বাঁধাতে হবে। আপনারা যারা প্রেশার কুকার ইউজ করেন ওখানে দেখবেন কালো একটা বর্ডার থাকে না, ঠিক ওই রকম। আরেকটি কাপড় থাকবে, যেটা দুটা পিলিং রেখেছিলাম আমরা, দুটা এক মাপের 14 সিএম করে দুটা কাপড় দিয়েছিলাম। আরেকটি কাপড় সেটা আমাদের এখানে এটা দুইটা স্যাম্পল করলাম এই জায়গাতে বসানো হবে। দেখেন। মেশিনের এই জায়গাতে বসানোর পর এক নির্দিষ্ট পরিমাণ একটি ওয়েট থাকে, যেটা ওয়েট মেশিনের সঙ্গেই থাকে। সেটা হচ্ছে এই ওয়েটটা, এটা আমরা মেশিনে এখানে রাখবো। রাখার পর ফেব্রিকটাকে সঠিকভাবে আটকে রাখার জন্য একটি ক্লিপ ব্যবহার করা হয়। সেটা এভাবে দিয়ে গ্যাসের সঙ্গে এভাবে টাইট করে লাগিয়ে দিতে হবে, যেন কাপড়টা না লাগে। তো ভালোভাবে দেখে নেবেন যেন সাইডটা চারদিকে যেন ঠিকভাবে থাকে, কোন সাইড যেন বের হয়ে না। তাহলে ওয়েট দেওয়ার কারণ বুঝছেন? যেটা আরেকটি এই যে এইটা হচ্ছে বোঝার বিষয়। দেখেন দেখেন এইটা হচ্ছে বোঝার বিষয়। এই যে এইখানে দেখেন তো একটা কাপড়ের মতো দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা কাগজ,
ওই যে শিরিষ কাগজ চিনেন, যেটা দ্বারা মনে করেন যে ঘষলে এবং ঘষে না, ওয়াল ঘষে না, তো এইটা হচ্ছে ওই রকম টাইপের একটা জিনিস যেটা এখানে দিছে, কারণ এটা এরকম করে হচ্ছে ঘুরবে আর এখানে একটা ঘর্ষণ হবে যে পিন আসলে উঠতেছে কিনা। ক্লিয়ার? কারণ আপনি যখন এটা যখন ইউজ করতেছেন, যখন কোনো জায়গায় লাগতেছে তখনই তো মনে করেন এখান থেকে পিল ওঠে, তার আগে তো উঠবে না। আচ্ছা দেখেন, মেশিনের লিডটাকে আমরা নামাবো সুন্দরভাবে। এরা দুইটা স্যাম্পল জাস্ট দুই জায়গায় ফিট করলো, আর কিছু না। সেটিংটা আছে, এটা আমাদের সেট করতে হবে। সেট করার পর এখন আমাদের মেশিন আছে 2 নম্বর সেটিংয়ে, মেশিনের পিন মেশিনটা 2 নম্বর মেশিনটা দিয়ে আমরা সব মনিটরের কাজ হবে। এখানে আছে 1 নম্বর, এটা 2 নম্বর, আমাদের সবগুলো বাদ থাকবে, শুধুমাত্র 2 নম্বর এটা চলবে। তো আমাদের বিভিন্ন বায়ারের ক্ষেত্রে বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে, কোনো বায়ার 1500, কোনো বায়ার 2000, বা তাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন রিকোয়ারমেন্ট দিতে পারে। এই যে 1500 2000 বললো না, এটা বলার কারণটা হচ্ছে যে এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি কত প্রেশার দিবেন। ঠিক আছে, যত বাড়বে প্রেশারটা তত বাড়বে। তা এখন আপনাকে বায়ার বলছে যে হচ্ছে আপনি এমন একটা কাপড় আমাকে বানাই দিবেন যেটাতে মনে করেন এত নিউটন প্রেশার পড়লেও যাতে পিল সহজে না ওঠে। তাহলে ওর জন্য আপনাকে টেস্ট করতে হবে অবশ্যই, যেটাতে বেশি প্রেশার পড়ে সেটাতে। এই জন্য বলছে যে এটা বাইরের রিকোয়ারমেন্টসের উপর নির্ভর করে, আর কিছুই না। আচ্ছা দেখেন, 2000 রিকোয়ারমেন্ট থাকে, এই যে তো আমরা 2000 সেট করব। এখানে এটা 2000 দরকার, 2000 করতেছে। নাম্বার 2000 সিলেক্ট, মেশিন স্টার্ট। আচ্ছা এই যে 2000 বললো না, 2000 বললো না রিকোয়ারমেন্টসটা, এটা এই যে 2000 যে বলছে, এই 2000 মানে 2000 টার্ন হবে। ঠিক আছে, প্রেশারটা দিয়ে 2000 বার টার্ন হবে। তার মানে আপনি নিজে একটা কথা বলেন, সাপোজ একটা কাপড় নষ্ট হয়ে গেল 1500 বার ঘোরার পর পিল উঠলো, আর একটা কাপড় হচ্ছে 30,000 বার ঘোরার পর পিল উঠলো, কোন কাপড়টা বলেন তো বেশি ভালো? 30, তাই না? তো এইটাই হচ্ছে বলছে। স্পিড থাকে 37.5 স্পিড, 37.5 এ 2000 রিভলিউশনে এটা সার্কেল করবে। 2000 রিভলিউশনের পর আমাদের এটা পিনটাকে চেক করতে হবে। দেখেন দেখেন, তো বন্ধুরা, আমাদের এখন 2000 সার্কেল টেস্টটা শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে নিয়ে গিয়ে নির্দিষ্ট একটি মেশিনের সাহায্যে লাইট বক্সে ডার্ক রুমে লাইট বক্স থাকবে, লাইট বক্সের সাহায্যে ফিলিং অ্যাসেসমেন্ট ভিউয়ার মেশিন, যার সাহায্যে আমরা ফিলিং এর রেজাল্টটা জাস্টিফাই করব। তো এটার জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু স্ট্যান্ডার্ড আছে, যার সাহায্যে আসলে বোঝা হয় যে মেশিন ফিলিংটা কত হয়েছে। গ্রেডিং আছে 1 থেকে 5 পর্যন্ত গ্রেডিং আছে কিনা ওটা আমি স্লাইড দেখাচ্ছি একটু পরে। 1 থেকে 2, 3, 4 যত হবে এগুলা খারাপ, যত বেশি দিকে যাবে ফিলিং তত ভালো হবে। দ্যাটস 1 যদি হয় তাহলে ফিলিং খারাপ, দ্যাটস 2 যদি হয় 1 থেকে ভালো, সেম যদি 5 হয় তাহলে ফিলিংটা আরো ভালো। তো চলুন এবার আমরা আমাদের অ্যাসেসমেন্ট ভিউয়ার স্ট্যান্ডার্ডটাকে দেখি। এই যে দেখেন, এইটা হচ্ছে মেইন। সাপোজ এই যে আপনার দেয়া আছে, দেখেন তো মনে হচ্ছে না যে এই জায়গায় হচ্ছে উঠে 1 ফুটা হয়ে গেছে এরকম এই সেই। তো আপনার হচ্ছে এইটার সাথে ওরা কম্পেয়ার করে দেখবে যে আসলে হচ্ছে কাপড়টা কতটুকু নষ্ট হয়েছে। ঠিক আছে, আপনি দেখেন এইটার সাথে এটার পার্থক্য নিজেই দেখেন, এটাতে একটু বেশি মনে হচ্ছে, তার মানে পিলিং খারাপ। এটাতে একটু কম মনে হচ্ছে, তার মানে কি পিলিংটা ভালো। দুই রকম, হ্যাঁ কোনটা? ফেব্রিক তো একটাই, হ্যাঁ ফেব্রিক তো একটাই, কিন্তু কোনটা? না না, এটা তো ফেব্রিক তো না, এইটা এগুলো হচ্ছে মনে করেন স্ট্যান্ডার্ড, এগুলো কোম্পানি আপনাকে দিয়ে দিছে যে হচ্ছে আপনি যদি দেখেন যে এই ব্যাপারটা সারফেসটা এইরকম দেখতে মনে হচ্ছে। ঠিক আছে, সাপোজ আমি হচ্ছে এটা আসলে বলা উচিত না, সাপোজ মনে করেন আমি ছেলেদের কথা বলি, দেখবেন যে কিছু ছেলের গালে দেখবেন যে অনেক ব্রণ, ঠিক আছে, আবার দেখবেন কারো একদম স্মুথ, তাই না? এখন হচ্ছে এইগুলো হচ্ছে সাপোজ ফেয়ার অ্যান্ড লাভলি যারা ইউজ করে বা হচ্ছে এই সে যারা ইউজ করে, একটা কথা আছে না, তো এই যে আপনি তখনই বুঝতে পারবেন যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। এগুলো আপনাকে কোম্পানি দিয়ে দিচ্ছে, যদি এরকম হয় তাহলে এটা কি তুলনামূলক ভালো, এটা এরকম হলে তুলনামূলক খারাপ। কারণ হচ্ছে কোম্পানি যদি এটা না দিয়ে দেয় আপনি তো নিজের ইচ্ছা মতো করবেন যে না আমার কাছে এটা তার মানে এটা ভালো, কিন্তু যে চায়নাতে যে টেস্ট করতেছে তারটা কি খারাপ? ব্যাপারটা তো এরকম না। এই জন্য সার্বজনীনভাবে যদি রেজাল্টটা সেম হয় সবার জন্য, দ্যাটস এটা করা। এবং এইটা হচ্ছে এখানে শুধু 2টা প্লেট দেখাচ্ছে, এরকম প্রায় 4-5টা প্লেট থাকে।
ঠিক আছে, এবং এরা এটা দেখাচ্ছে সাদা, কিন্তু আমরা ডুইটা যেটা করছি ওটা হচ্ছে কালো পেপার, ওটা হচ্ছে কালো। তো কালো থেকে তখন ওইটা আরও বেশি ভালো বোঝা যায়। দেখেন দেখেন প্রায় 3, 4, 5টা থাকে এরকম, 1 থেকে 5 পর্যন্ত গ্রেড 5টা থাকে। যদি সারফেসটা এমন হয় এটা থেকে একটু খারাপ, তাহলে একটু ভালো হয়েছে, একটু ভালো, একটু খারাপ, এটা একটু ভালো, তাহলে এটা রেজাল্ট এসেছে আমাদের 2 থেকে 3। আচ্ছা, যদি আরেকটু খারাপের দিকে যায়, মানে ভালো দিকে যায়, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে নিচের দিকে গেলে এটা রেজাল্ট আসছে 3 থেকে 4। এই ছবি আমাদের জানি ছিল এটা 2 থেকে 3, সারফেসের একটা পিকচারের মতো ওয়ান কাইন্ড অফ। আরেকটু ভালো হয়েছে। তো এটা থেকে পরে দেখেন পুরোটা দেখেন, পুরো বুঝতে পারবেন। 4 থেকে 5, তো দেখেন আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 এটা সারফেসটা অলমোস্ট ক্লিয়ার, কিন্তু একের সারফেসটা দেখেন ফার্স্ট 1 থেকে 2 এটা সারফেসে কি উপর দেখা যাচ্ছে। তো তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা 4 থেকে 5 অলমোস্ট ক্লিয়ার। তো চলুন আমরা যে ফেব্রিকটাকে টেস্ট করছি সেটাকে এখন অ্যাসেসমেন্ট ভিউয়ার সঙ্গে মিলাই দেখি যে আসলে কি অবস্থায় আছে। আমাদের টেস্টে ওরা 2000 বার টার্ন দিয়ে দিছে, দিয়ে দেখেন। ফ্যাক্টরিতে আছে। নাহলে তো বুঝতে পারবে না। আর ওইখানে ইউজ করে ওরা হচ্ছে ফ্লুরেন্সেন্ট যে বাল্বগুলো থাকে ওই রশ্মিগুলো ওরা ওখানে ইউজ করে, কিন্তু এইখানে তো আপনি ইউজ করতে পারতেছেন না। দেখেন আমরা অবশ্যই যে এত কিছু ইউজ করি না, আমরা খালি চোখেই দেখছি। কিন্তু খালি চোখে দেখলে তো আর অ্যাকুরেট রেজাল্টটা পাবেন না, এই জন্যই ওরা ইউজ করে হচ্ছে এটা। সেটা অফ করে দিলাম। তো এখন অ্যাসেসমেন্ট ভিউয়ারে আমরা দেখতে পাচ্ছি যে দ্যাটস মিন ক্লিন, এটা ক্লিন সারফেসটা অলমোস্ট ক্লিয়ার, জাস্ট লাইক সাম এয়ারনেস অথবা সাম ক্লিন। দ্যাটস মিন যদি আমাদের সারফেসটা এরকম হতো তাহলে হতো ওটার থেকে মিলতেছে না, আমাদের 2 3 নাই, নাই 4 5 নাই, 4 2 3 নাই, সরি 4 5, আমাদের যে 4 5 সারফেসটা দেখতে পাচ্ছি প্রায় একই রকম। ক্লিয়ার। তো আমাদের 4 5 সারফেস আর আমাদের যে ফেব্রিকটাকে আমরা টেস্ট করেছি সেই ফেব্রিকের সারফেস অলমোস্ট সিমিলার। তো আমরা এটা রেজাল্ট দিতে পারি এখন 4 5। তো বন্ধুরা এটাই ছিল আজকের টেস্ট। ধন্যবাদ সবাইকে। এখন আমি স্লাইডে যাই। দেখেন স্লাইডে যে গতকাল আমি পড়াই নাই যে জিনিসগুলো, কারণ এগুলো যদি আমি না দেখাই তাহলে আপনি ভুলেও বুঝবেন না কীরকম। এই যে আমরা পিলিং টেস্ট কোথায়, এই যে এটা দেখেন, কীভাবে ফরম্যাটটা তো কালকে দেখাইছে। এই যে দেখেন ওই যে প্রথমে দেওয়া আছে মেথডস ফর পিলিং টেস্ট, বেশ কয়েকভাবে করা যায়। একটার নাম হচ্ছে মার্টিনডেল অ্যাবেশন টেস্টার, যেটা আমরা দেখলাম, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজ। হ্যাঁ, এছাড়া ওই যে আইসিআই পিলিং বক্স আছে, তারপর ডুপন্ট নামে একটা কোম্পানি আছে, ডুপন্ট। এটা হচ্ছে আপনারা শুনবেন হয়তো ইয়াতে ওয়েট প্রসেসিংয়ে শোনার কথা, ডুপন্ট। অথবা হচ্ছে ইয়েতেও শোনার কথা, ওই যে পলিমার সায়েন্সে নাইলন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওইখানে হচ্ছে কোনো একটা হিস্টোরিতে আমরা পড়ছিলাম যে ডুপন্ট নামে যে কোম্পানি, ওরা হচ্ছে নাইলন ফাইবারটা যেটা ওটা নিয়ে আসছে। আচ্ছা দেখেন এই যে ফেব্রিকের সারফেসগুলা এরকম আসছে,
এবং এই যে ওরা যে বললো যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এই যে এটা যদি 5 হয় তার মানে নো চেঞ্জ, মানে কোনো পিলিংয়ে ওঠে নাই। 4 মানে হচ্ছে এই যে দেখেন স্লাইড সারফেস ফাজিং অ্যান্ড অর পার্শিয়ালি ফর্ম পিলস, মানে তার মানে কি মানে অল্প একটু চেঞ্জ হয়েছে, বেশি কিছু না, অথবা অল্প কিছু ওখানে পিলিং, আর কিছু না এটা। 3 বলছে কি মডারেট সারফেস ফাজিং। ফাজিং বলতে বোঝাচ্ছে ওই যে ফাস্ট ফাইবার যেগুলো আপনার হচ্ছে পিল ফর্ম করতেছে ওইটা। মডারেট সারফেস তার মানে স্লাইড থেকে একটু বেশি। এরপরটা হচ্ছে যখন 2 এ গেছে বলছে যে ডিস্টিং সারফেস ফাজিং অর ডিস্টিং পিলিং, পিলস অফ ভেরিং সাইজ অ্যান্ড ডেন্সিটি কভারিং আ লার্জ পোর্শন অফ দ্য স্পেসিমেন সারফেস এরিয়া। তার মানে সারফেস এরিয়ার মধ্যে যে পিলিংয়ের যে আপনার ডেন্সিটি থাকবে, ওই ডেন্সিটিটা হচ্ছে আপনার কম থাকবে তুলনামূলক, এবং পিলের যে সাইজগুলো হবে এটা ভেরি করবে। লাস্ট যেটা বলছে যে ডেন্স সারফেস ফাজিং অর সেভিয়ার পিলিং, ঠিক আছে, পিলস অফ ভেরিং সাইজ অ্যান্ড ডেন্সিটি কভারিং দ্য হোল অফ দ্য স্পেসিমেন। তার মানে সব থেকে খারাপ এটা সব থেকে খারাপ, যে বলছে সেভিয়ার পিলিং মানে মারাত্মকভাবে এখানে পিল তৈরি হবে, যেটা হচ্ছে দেখলাম ওইখানে যে একদম কাপড় কি ছিদ্র হয়ে গেছে ওই রকম। হ্যাঁ 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 কোনটা যে ডেনিমগুলোতে, ডেনিমগুলোর ক্ষেত্রে আপনি বলি ডেনিম ওয়াশ বলেন একটা জিনিস আছে না, ডেনিম ওয়াশ। তো এই ওয়াশ করার কারণটা কি? আফটার ট্রিটমেন্ট নামে কিছু শুনছেন? তো আফটার ট্রিটমেন্ট মূলত কেন করে? ফিক্স করার জন্য। তো ওই ডেনিমে যে ওয়াশটা করে এমনভাবে যে ওইখানে কিছু কেমিক্যাল ইউজ করা হয় যাতে মনে করেন যেগুলো ওঠার মতো ফাইবার ওগুলো ওইখানেই শেষ হয়ে যায়, ফার্স্ট ফাইবারগুলো নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ওইখানে কি কালারটা কি হয়, কালার ফাস্টনেসটাও টেস্ট হয়ে যায় একসাথে সব কিছু করার জন্য। ওই জন্য ডেনিম যে আমাদের মানে এগুলো কাপড়গুলো আছে ওইগুলা অনেক শক্ত হয় এবং শক্তি তুলনামূলক বেশি হয়, প্লাস অ্যাব্রেশন যে আপনার ফাস্টনেস এটা অনেক বেশি হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, এইটা আচ্ছা। তাহলে এই যে গতকাল এগুলো না পড়ানোর কারণ হচ্ছে এটা, এগুলো পরীক্ষায় লাগবে না, ঠিক আছে, কিন্তু আমি এগুলো প্র্যাকটিক্যালের জন্য করাইলাম, ঠিক আছে। আমি পড়াইতাম যদি সময় থাকতো, কিন্তু সময় তো নাই। আচ্ছা, তাহলে এটা দেখলাম হচ্ছে আমরা পিলিং টেস্ট, তাই না? এরপর আপনারা যে দেখেন নাই, রেইনকোট তো ইউজ করছেন, তাই না? তো রেইনকোটের ব্যাপারটা কি হয় যে আপনার পানি ঢুকতেছে কি ঢুকতেছে না, এটা হচ্ছে বড় কথা। তো পানি কতক্ষণ পর ঢুকবে আপনারা দেখবেন যে রেইনকোট যদি সারাদিন পরে থাকেন দেখবেন যে একটা পর্যায়ে দেখবেন হালকা ভিজে ভিতরের দিকে পানি চলে যায়, তাই না? কিন্তু একদম তো মানে পলিথিনের মতো হয় না যে হচ্ছে পলিথিনের পানি ঢুকতেছে না, কিন্তু ওইখানে একটা নির্দিষ্ট সময় পর কি হচ্ছে ঢুকে যাচ্ছে। তো যখন একটা নির্দিষ্ট সময় পর ঢুকে যায় এই প্রপার্টিসকে বলা হয় হচ্ছে আপনার ওয়াটার রিপিলেন্স। আর যেখানে পানি ঢুকতেই পারবে না ওইটাকে বলো ওয়াটার রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে এই যে আপনাদের হচ্ছে রেইনকোট পরলে দেখবেন যে বাতাস কিন্তু ভিতরে যাচ্ছে, কিন্তু পলিথিন যদি কেউ ইউজ করে বাতাস কিন্তু যাবে না বা বাতাস কি আসবেও না, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এটাই হচ্ছে আপনার ওয়াটার রিপিলেন্স এবং ওয়াটার রেজিস্ট্যান্সের পার্থক্য, যে ওয়াটার রিপিলেন্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর পানি ঢুকবে এবং ওইখানে হচ্ছে এয়ার পারমিয়েবিলিটি যে আমাদের প্রপার্টিসটা আছে ওইটা থাকবে, কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এটা থাকবে না। ক্লিয়ার? এবং সেটা দেখেন যে ওয়াটার রিপিলেন্সি যে টেস্ট আপনাদের এখানে এই যে এই স্লাইডটা মনে পড়াইছিলাম আপনাদের, দেখেন তো এখানে কিছু প্রপার্টিজ আছে, দেখেন আপনাদের আমি দেখাই। এই যে দ্য স্প্রে টেস্ট 2 নম্বর, এই স্প্রে টেস্টটা, হ্যাঁ এটা এখন আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো। দেখেন স্প্রে টেস্ট, ল্যাব এই যে স্প্রে টেস্ট দেখেন এখানে কি করে আমি আগে থেকে বলে রাখি, উপর থেকে হ্যাঁ একটা নজেল টাইপ একটা পায়ে আছে, ওইখান থেকে পানি স্প্রে করা হয় এবং স্প্রে করে আপনার গ্রেডিংটা করে। দেখেন এটা একটু দেখলে বুঝবেন। এই যে এরা যে বলতেছে যে এটিসিসি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কেমিস্ট অ্যান্ড কালারিস্ট, এরাই হচ্ছে মূলত হচ্ছে আপনার এই স্ট্যান্ডার্ড যে টেস্টিংগুলো আছে, হ্যাঁ
এগুলো প্রোভাইড করে। যে ওই যে কিছুক্ষণ আগে যে দেখলাম যে মার্টিন ল্যাবরেশন টেস্টের ক্ষেত্রে একটা স্যাম্পল সাইজের একটা কি ব্যাস থাকতে হয় এত, হ্যাঁ। আবার মনে করেন এইখানে ওরা দিবে যে হচ্ছে মানে আপনি কতক্ষণ টেস্ট করবেন, 5 মিনিট করবেন না 10 মিনিট করবেন না সারাদিন ধরে টেস্ট করবেন, যাতে রেজাল্ট ভ্যারি না আসে, ইউনিভার্সাল থাকে, দ্যাটস ওয়াইটা করা হয়। দেখেন এই যে স্প্রে টেস্ট করুক। এটা একটা ম্যানুয়াল। নিচে একটা ফ্রেম দেখা যাচ্ছে, ফ্রেমটা কি পরিচিত আপনাদের? এমব্রয়ডারি করে না অনেকে, তো মানে হস্তশিল্পতে যেটা করে ওইটা, কিন্তু এটা ওইটা করে ওই যে নিচে দেখেন লাগাই দিছে। আর উপর থেকে ওই যে একটা কি নজেলের মতো যেটা আছে, যেটাকে বাংলাতে বলে কুপা, আমাদের এলাকার ভাষায় বলে এটাকে কুপা, কুফা না কুপা। হ্যাঁ, কেমিক্যাল না, পানি, পানি, ওয়াটার রেপিলেন্সি না, পানি। দেখেন ওইখানে ঢালতেছে, এখানে কি পড়তেছে, এই যে স্প্রের মতো কি স্প্রে করতেছে, দেখেন পানি কিন্তু ঢুকতেছে না, পানি কিন্তু পড়ে যাচ্ছে। এখন দেখবে যে ওইটা হচ্ছে পানিটা কিরকম ছড়ায় যাচ্ছে চারদিকে, এইটা ওরা দেখবে। ঝেড়ে ফেললো, আপনি এখন দেখবেন এই যে কোনটার সাথে মিলতেছে, পানি কতটুকু ডিসপারশন হয়েছে, ওইটা অনুযায়ী দেখেন গ্রেড করবে। ফ্যাক্টরিতে কখনো যদি কেউ মানে কোয়ালিটিতে জব করার ইচ্ছা থাকে, দেখেন যে এগুলো করে ওরা। এবং যারা মার্চেন্ডাইজিংয়ে যাবে, এইগুলোর নলেজ ওদের খুবই দরকার। আপনারা তো অ্যাপারেল নিয়ে পড়বেন না, দরকার আছে। বায়ার বলবে যে এই রিকোয়ারমেন্টসগুলো লাগবে, এগুলো তো আপনি টেস্ট করবেন না, টেস্ট করে দেবে অন্যজনেরা, কিন্তু এগুলো বেসিক নলেজ আপনাকে থাকতে হবে। আচ্ছা, এখন আমি এই যে এটা ভিডিওটা তো দেখলেন, আমি ওই যে এখন স্লাইডে চলে যাই। স্লাইডটা একটু ওয়াটার এবিলিটি টেস্ট আর একটা আছে, দেখেন এই যে এটা দেখেন, এটা মনে দেখাই নেই না, ও মা, সবগুলোতেই পানি বের হয় না, পানি বের হয় তিনটা থেকে চারটা, আর এটা নজেল, এখন কৃত্রিম বৃষ্টিপাত করানো হবে, 250 ml ওয়াটার। আচ্ছা ওই যে ঠিক আছে, দেখেন এমনভাবে পানিগুলো বের হচ্ছে, মনে হয় কি উপর থেকে বৃষ্টির ফোঁটা যেমন পড়ে ওই রকমই। দেখেন দেখছেন, ঠিক এরকমই হয় রেনকোটের সাথে। দেখেন হ্যাঁ 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 স্যার, আমি বলতেছি দাঁড়ান। লেগে থাকতো না, পড়ে যেত সব। আমরা চাইলে আমাদের যে বিল্ডিং ইউজ করতেছি, এই কাপড়টাকে ওয়াটারপ্রুফ করা সম্ভব। 5 মিনিটের কাপড় দেখেন এই ক্ষেত্রে কিন্তু, এই ধরনের কাপড় কিনে করে দেখেন এই ক্ষেত্রে কিন্তু পানির ফোঁটা যেগুলো আছে চারদিকে ছড়াই যাচ্ছে না, এক জায়গায় কি স্থির হয়ে আছে না, জমা হয়ে আছে, মানে কি মানে বেশ কয়েকটা ফোঁটা এক জায়গায় হয়ে ঢুকতে পারতেছে না। এইটা হচ্ছে ওয়াটার রিপিলেন্সি, মানে আপনার ঢুকতে যাচ্ছে কিন্তু ঢুকতে পারতেছে না, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর বাইন্ডিংসটা ইয়ে হয়ে যাবে। মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এই যে এখন যে আন্দোলনটা হইলো, হ্যাঁ, তো আপনার একটা নির্দিষ্ট সময় মনে করেন আপনাকে আটকে রাখতে পারছে, পরে তো আটকে রাখতে পারেনি, ব্যাপারটা হচ্ছে এরকম। 1 2 3 তিনটা টুকা দিবেন, টুকা দেওয়ার পরে দেখবেন যে দেখেন
ঝেড়ে ফেলার কারণ কি? তাহলে কি আমরা কাজ করতে পারবো এটা? শুধু ওইটা না, অপোজিট তো বুঝিনি, অপোজিট যে যতটুকু ছড়া যত তো ছড়াই গেছেই, বাকিটুকু আমার দরকার নেই। এই কাপড়টা আমরা সবাই করে দিত। এই যে আমরা লাগাবো। আমরা লাগাবো। প্রথমটা ছিল রেইনকোট। এটা প্রথমটা রেইনকোট, পরে দুটোই রেপ্লেস। আগেটা থেকে একটু খারাপ না, একটু ড্রপ করছে। একটু পুরো ড্রপ করছে দেখেন। ছাতা অতিরিক্ত ভিজলে দেখবেন নিচের অংশটাও দেখবেন হালকা ভিজে গেছে। সারফেস ভিজে গেছে। লয়ার সারফেস দেখেন হালকা হালকা হালকা। একটু কমদাছে এই যে কারণ এই যে দেখেন এই যে তাহলে এটা আগেটা থেকে খারাপ না, তো এটা গ্রেড সি। পুরা গ্রেড বলতেছে। এই দেখেন এটা হলো সারফেস ভিজে গেছে। হ্যাঁ গ্রেড সি। তারপরে দিব পিসি কটন পলিস্টার মিক্স একটা গ্রেড স্ট্যান্ডার্ড হবে গ্রেড করলে একটা পাপ। আবার যেটা টি শার্ট অথবা মনে করেন কাপড় বা যে শার্ট এগুলোর জন্য ইউজ হয়। পিসি পলিস্টার কটন। সার্ভিস নিচে অপোজিটটাও দেখেন দেখেন নিচে যদি এখানে কিছু কিছু কিন্তু দেখানি আছে বাকি আছে ঠিক আছে আর ওয়ানটা সমভাবে দিবে এখানে তো পুরো পুরো আছে এখানে এই যে একটু করে দিতে যাবে একটু করে যেটা সার্ভিস চাপ দিয়ে এটা টাইম ওভার আপনি পাঁচটা গেট করবেন একটা গেট মানে কিছুই বেশি আমি বলেছি আমি বলবো এটা কি 100% করব এটা 100% করব এটা বেশি প্রথম তো জানা নেই নিজে একদম অবস্থা খারাপ শিখতে যাবো না এই যে দেখেন শেষ হয়ে গেছে বুঝছেন? তার এইটা হচ্ছে মানে ওয়াটার রিপিলেন্সিটা আসলে কি বুঝছেন ব্যাপারটা, যে একটা নির্দিষ্ট সময় পর সে প্রবেশ করতেছে, আর এটার ক্ষেত্রে ওয়াটার রিপিলেন্সি নাই, কারণ এটাতে কোনো সারফেস মডিফিকেশন এখন ওনার কথায় আসে যে আসলে কী ধরনের কেমিক্যাল ইউজ হয়। আচ্ছা, আপনার ভিতরের ছিদ্রটা যদি তুলনামূলক ছোট করতে পারেন তাহলে পানি সহজে ঢুকবে না, কারণ পানির ফোটার একটা নির্দিষ্ট একটা ব্যাস আছে, ওর থেকে যদি কম ব্যাস করতে পারেন তাহলে ঢুকতে সময় লাগবে। তাহলে আপনি যত সময় মানে বাড়াইতে পারবেন যে পানি ঢোকার, তো সেটা ওয়াটার রিপিলেন্সি তত বেশি। হ্যাঁ, এখন এটা কীভাবে করা যায়? এটা করা যায় হচ্ছে আপনি যদি ওর উপরে একটা সারফেস কোটিং করেন। কীরকম? যে আপনি হচ্ছে মোমের কোটিং দিলে তো একদম পুরো বন্ধ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। এটা হইতে পারে হচ্ছে আপনার রেজিন, নাম শুনেছেন কখনো? রেজিন ট্রিটমেন্ট একটা আছে। তো ওই রেজিন ট্রিটমেন্ট করলে ওগুলো হচ্ছে ওয়াটার ফুল হয়ে যাবে না, ওর সাথে তো বিভিন্ন আরও কেমিক্যাল থাকবে। শুধু যে রেজিন দিয়ে ট্রিটমেন্ট করবে ব্যাপারটা তেমন না, ওর সাথে বিভিন্ন কেমিক্যাল থাকবে। বুঝতে পারছেন? আবার আপনাদের তো এগুলো যে ওয়েট প্রসেসে পড়ানোর কথা, তো স্যার মার্সেরাইজিং এই সেইগুলো করাইছে না এগুলা, তাহলে তো রেজিন ট্রিটমেন্টও পড়ানোর কথা। তো এইগুলোতে এই মানে একটার সাথে এক একটা লিঙ্ক আপ আছে, বুঝছেন? আপনি যখনই সারফেস মডিফিকেশন করতে যাবেন কেমিক্যাল লাগলে ওটা ওয়েট প্রসেসে চলে গেল। ক্লিয়ার? তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা আর একটা দেখি, সেটা হচ্ছে এই দুইটাই থাক, পরের ক্লাস আর দুইটা দেখাবো কারণ